অতিথিবৃন্দ, আমার সামনে থাকা সকল ছাত্রছাত্রীকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। আজকের এই বিদায় অনুষ্ঠানে আমি তুষার কিছু কথা বলতে চাই। যেহেতু যদি আপনারা অনুমতি দেন, না দিলেও সমস্যা নাই, যেহেতু মঞ্চে উঠে পড়েছি। আমি কোনো কবি বা সাহিত্যিক নয়, সো আমার কথায় ভিতরে ভুল থাকাটাই স্বাভাবিক। আসুন বিদায় নিয়ে কিছু কথা বলি। বিদায় হচ্ছে আমার কাছে অতি চেনা ও কমন শব্দ, কারণ গত 5 বছরে এই বিদায় আমার অনেকবারই হয়েছে, বাট এবার একটু ডিফারেন্ট, কারণ হেড স্যার এবার আমাকে আনুষ্ঠানিকভাবে বিদায় দিচ্ছে। এটি বিশেষ করে আমার কপাল, মানতেই হবে। প্রত্যেকবার বেয়াদবির জন্য আমাকে হেড স্যার রিমান্ডে নিত, বাট আজ নো রিমান্ড, জাস্ট সম্মান নিয়ে স্কুল থেকে কাঁদতে কাঁদতে বেরিয়ে যাব। আজ আমাকে নিয়ে কিছু সত্যি কথা বলতে চাই। আমি তুষার পড়াশোনায় বড়ই ফাঁকিবাজ। ক্লাস 6-এ যখন ভর্তি হয়েছি, তখন থেকে ক্লাস 9 পর্যন্ত শুধু এটাই ভাবতাম, কবে স্কুল থেকে বিদায় নিয়ে পালিয়ে যাব। কিন্তু দেখুন, সেই দিনটা আজ চলেই আসলো। এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম বিদায়ের সংগ্রাম। দীর্ঘ 5 বছর যাবৎ কিছু স্যারের নির্যাতনের হাত থেকে মুক্তি পেতে যাচ্ছি। ওই স্যারদের নামগুলো আমি বলে যেতে চাই, যেমন না থাকার বলছি না। আজ আমার খুশির দিন, আবার কষ্টেরও দিন, কারণ চলে যাচ্ছি তাই একটু আনন্দ লাগছে, আবার কষ্টও লাগছে, কারণ তাদের শাসনগুলো অনেক মিস করব। সত্যি বলতে তাদের শাসনে কোনো ত্রুটি ছিল না। সত্যি সত্যি আজকের দিনটা আমার জীবনে স্মৃতিময় হয়ে থাকবে। আজকে আমরা চলে যাচ্ছি, কিন্তু ছোট ভাই বোনদের উদ্দেশ্যে আমি কিছু বলতে চাই। ফার্স্টেই তোমাদেরকে একটা কথা বলতে চাই, সেটা হলো পড়াশোনা করো বা না করো, বেয়াদবি করো বা না করো, আমার মতো বেয়াদব হইও না। Let's go. Goodbye.